हाय फ्रेंड्स, आपका स्वागत है फूडी मूडी में एक नए रेसिपी के साथ। প্রথমেই আমরা নিয়ে নেব একটি কড়াই আর অল্প একটু রিফাইন অয়েল। তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা কুচনো পেঁয়াজটা নিয়ে নেব। এই কুচনো পেঁয়াজ হালকা ব্রাউন রঙের হয়ে যাওয়ার পর্যন্ত আমরা ফ্রাই করব। হালকা ব্রাউন রঙের হয়ে যাওয়ার পর আমরা এই কুচনো লঙ্কা দিয়ে দেব। এই লঙ্কাগুলো দেওয়ার পরে হালকা আমরা ফ্রাই করার পরে এটাকে একটি পাত্রে বের করে নেব। পরিমাণ মতো ঘি নিয়ে নেবেন। আমি এখানে 1 চামচের মতো ঘি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণের মতো ঘি নিয়ে নেবেন। তারপরেই আমরা দিয়ে দেবো সুজি। আমি এখানে 2.5 কাপ সুজি নিয়েছি। তারপর তাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এটা আমি সাদা সুজির রেসিপি করছি, তাই সুজিকে খুব বেশি ভাজবেন না, একটু হালকা হালকা গন্ধ করলেই তাকে কড়াই থেকে নামিয়ে দেবেন। সুজিটা যেন একটু হালকা হালকা সাদা সাদা থাকে, খুবই হালকা গোল্ডেন কালার হলেও চলবে, কিন্তু খুবই বেশি ভাজবেন না। সুজিটা ভাজা হয়ে গেলে অল্প সামান্য একটু তেল নেবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সাইডে রাখা 2টো শুকনো লঙ্কা নেবেন। তারপরে সরষ আর অল্প সামান্য একটু কালো জিরে। কালো জিরে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি দিয়েছি কি এটা একটা সুগন্ধিত গন্ধ বেরায়, এখানে আপনারা সুজি করবেন। তারপরে দিয়ে দেবো কুচনো কারিয়া পাতা। তারপরে হালকা করে ফ্রাই করতে থাকবেন। ফ্রাই করতে করতে দিয়ে দেবে এই ভিজানো চানার ডাল আর মটরের ডাল। তারপরে এটাকেও হালকা করে ভেজে নেবেন। আর চাইলে আপনি সামান্য একটু আমরা নুন দিন। এটা কড়াইতে হালকা 2 মিনিটের জন্য নাড়াচড়া করার পরে আমরা একটা পাত্রে বের করে নেব। তারপরে সাইডে রাখা সুজিকে আমরা কড়াইতে নিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দেব। তারপরে এটাকে একটু মিক্স করার পর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে হালকা হালকা করে মিক্স করতে থাকবো যখন পর্যন্ত না এটা পুরো জল শুকিয়ে নেয়। খুবই মিষ্টি একটা কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এভাবে নাড়াতে হবে, নাহলে সুজিটা কড়াইয়ের সঙ্গে ছিটকে যাবে। দেখুন এটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমরা এই ভাজা পেঁয়াজ আর ভাজা মটরের ডাল, কারিয়া পাতা, এই যে ভেজে আমরা সব রেখেছি, এইগুলোকে এবার সুজিতে দেব। তারপরে ভালো করে মিক্স করে নেব। তারপরে সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব আমরা। দেখবেন সুজি থেকে যখন ভেজা ভেজা ভাবটা একটু শেষ হয়ে যাবে, তারপর আমরা সুজির জল জল ভাবটা ছেড়ে গেলেই তারপরে আমরা একটি পাত্রে ঢেলে নেব। আমাদের সাদা সুজি রেসিপি রেডি। আপনারা সবাই খাবেন আর অবশ্যই জানাবেন।